সর্বশ্রেষ্ঠ কেস ধরেছেন, কেস পেয়েছেন, মাস কেস করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরকতুল্লাহ বুলুকে সভাপতি করেছেন, তার নামের সাথেই বরকত আছে, ইনশাল্লাহ মহামানের বরকত হবে। মনে রাখবেন, খেলোয়াড় আপনিও আর খেলোয়াড়দের পরিচালক আমি। দম কিন্তু শেষ পর্যন্ত রাখা লাগে, নাইলে খেলা শেষ মুহূর্তে গোল খাবেন। মোহামেডান ক্লাব কোনো সময় শুধু একটি ক্লাব ছিল না, এটা একটা রেনেসা। ব্রিটিশ ভারতে মোহামেডান ক্লাবের উত্থান ঘটেছিল রাজনৈতিক কারণে। মোহামেডান ক্লাবের যুগে যুগে সেই রাজনৈতিক দায়িত্ব পালন করেছে ক্রীড়া সংগঠন হয়ে। আইয়ুব বিরোধী আন্দোলনে মোহামেডান ক্লাব এমনি বিরোধী লোকদের ঠিকানা ছিল। 1975-এর পরে মোহামেডান স্বাধীনতার পরে মোহামেডান ক্লাবের প্রথম দুর্যোগ আসলো। মেজর হাফিজউদ্দিন আজকে এখানে থাকলে ভালো হতো। মোহামেডান ক্লাবের মূল প্লেয়ার উনি, ওনাকে খেলতে দেবে না মোহামেডান ক্লাবে। তখনকার ক্ষমতাসীনরা মনে করেছিল এইটা করে মোহামেডানকে আটকানো যাবে। সেদিন এটা মোকাবেলা করার জন্য আমার আবির্ভাব ঘটে মোহামেডান ক্লাবে। ছাত্র জীবন থেকে মোহামেডান সমর্থক ছিলাম, কর্মকর্তা হব চিন্তাও করি নাই। চরম দস্যে যখন মাত্র বিয়ে করেছি, নিজের চাল চুলের ব্যবস্থা নেই, তখন এই মোহামেডান ক্লাবের দায়িত্ব একদিন রাতে আমার কাছে আসে 75-এর দিকে। আমি বিশ্বাস করি আমার দায়িত্ব আমি পালন করেছি। মোহামেডান ক্লাব শতপুলে পুষ্পটিত হয়েছে। মোহামেডান ক্লাবের গভর্নিং সিস্টেম বাংলাদেশে মোহামেডান ক্লাব চালু করেছে। মোহামেডান ক্লাবের জায়গা ছিল না, এই জায়গার জন্য আমি জেল খেটেছি। আমি কৃতজ্ঞতা জানাই জনাব আব্দুল মোনায়েম লিমিটেড, যিনি এই জায়গাটি পূর্ণ করে গেছেন। মোহামেডান ক্লাবে 75-এর পরে যারা দুর্দিনে দায়িত্ব গ্রহণ করেছেন, মনির ইসলাম সাহেবের পরে জনাব শফিকুল রহমান, কর্নেল মালাক, মেজর মান্নান, মন্ত্রী মুস্তাফিজুর রহমান, এর পরবর্তী যে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা ক্লাবটি যথাযথভাবে পালন করেছেন। যে কথাটি আজকে এখানে বলার জন্য বিশেষ করে আমাদের সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এই কথা বলে একটা কথা বলবো, তিনিও জানতে চেয়েছেন। সেই কথাটা হলো এই ক্লাবগুলো কোনো না কোনো ক্লাবের প্রেস্টোনাইজেশনে চলে। আবাহনী ক্লাবের একটা থাই প্যাট্রোনাইজেশন ছিল, মোহামেডান ক্লাবের সেটা যে কোনো কারণে এর আগে গড়ে ওঠে নাই। পরবর্তী 75-এর পরে যখন দুঃসময় আসলো, তখন কর্নেল মালিক এসে এটাকে করতে চাইলেন। বিএনপিকে আমরা এর সাথে জড়িত করতে চেয়েছিলাম, কিন্তু কিছুদিন দায়িত্ব পালন করে সেই নজরটা চলে গেল। এর পরবর্তী পর্যায়ে ফালুর নেতৃত্বে মোহামেডান ক্লাবের দায়িত্ব আমি বুঝিয়ে দিয়েছিলাম। সেখানেও ছন্দপতন ঘটেছে। কি ঘটেছে আপনারা জানেন। আজকের দিনে আপনি আমাদেরকে অভিনন্দন জানাই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জীবনে অনেক মঞ্চে বসেছেন। এই মঞ্চ অনেক গৌরবের, সম্মানের এবং দায়িত্বেরও। কেন আসছেন জানি না, কিভাবে আসছেন, ফেসে গেছেন। মোহামেডান ক্লাব যুগে যুগে বা সকল ক্লাব যুগে যুগে ফুটবল সিজনে, ক্রিকেট সিজনে সবচেয়ে ক্যাচ দেয়, মাছ ধরে। এই মাছ হলো খেলোয়াড়, নালে সংগঠক। আমরা আপনারা যারা উদ্যোক্তাদেরকে লোকমান সব অভিনন্দন জানাই। আপনারা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ক্যাচ ধরেছেন, ক্যাচ পেয়েছেন, মাছ ক্যাচ করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্লাব এখন নিরাপদ। বরকতুল্লাহ বুলুকে সভাপতি করেছেন, তার নামের সাথেই বরকত আছে, ইনশাল্লাহ মহামানের বরকত হবে। কোনো একটু অসুবিধা থাকলে এনেছেন আমাদের রিজভি ভাইকে, তিনি সকল রোগের ঔষধ। এবং মোহামেডান ক্লাবের যে সমস্ত সম্মানের সদস্যরা এগেছেন, শখে বলে আজকে আসছেন চলে যাবেন, এটা হবে না, ফেসে গেছেন, আসেন ক্লাবটাকে তার ঐতিহ্য ফিরিয়ে দিই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যোগাযোগ করতে চেয়েছিলাম বিভিন্নভাবে। এই যোগাযোগটা যারা করেছেন, ফালু সাহেব যখন আসে, তার আগে যখন মেজর মান্নান আসে, নেত্রী খালেদা জিয়া বলে দিয়েছিলেন ওনারা ক্লাব দেখবে। এবার নিঃসন্দেহে আমি মনে করি সরকারি উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করে এই জায়গার জন্য মনোলক চৌধুরী জেল খেটেছিল। আমার এর আগে রাজনৈতিক জেল ছিল না।
আমি নিজে আওয়ামী লীগপন্থী লোক ছিলাম, কিন্তু মোহামেডান করতে হয়েছে একসময় তাদের সাথে বিভিন্ন পর্যায়ে কম যুদ্ধ করতে হয় নাই। এই আবাহনী যখন বিপদে পড়ে মোহামেডান ক্লাবের মধ্যে থেকে ফুটবল টিম নিয়ে গিয়েছে। এই ঋতুতে আমরা আগেই গড়ে তুলেছি। আজকে তার প্রমাণ অঞ্জন এখানে এসছে। ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল অর্গানাইজার। আমার সামনে অনেক সংগঠক খেলোয়াড় আছেন, আমি অনেককে অনুপস্থিত দেখছি। মোহামেডানের বর্তমান নেতৃত্বে অবিলম্বে তাদেরকে শোকে ডেকে মির্জা সাহেবকে প্রধান অতিথি করে, সম্ভব হলে আমাদের প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে মোহামেডান ক্লাবের সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা মিলন মেলা করুন। তাতে ক্লাব নতুন করে পুনর্জন্ম পাবে। ক্রীড়াঙ্গন তার ঐতিহ্য হারাতে বসেছে। আমি এবার নতুন ক্রীড়ামন্ত্রী কই, আমাদের প্রাক্তন খেলোয়াড়, অল্প 1.5 মাসে শুরু, অত্যাধিক গুড, কিপ ইট আপ। মনে রাখবেন খেলোয়াড় আপনিও, আর খেলোয়াড়দের পরিচালক আমি। দম কিন্তু শেষ পর্যন্ত রাখা লাগে, নাইলে খেলা শেষ মুহূর্তে গোল খাবেন। এবার আপনি গোল খেলে সারা জাতি গোল খেয়ে যাবে, মনে রাখবেন। প্লিজ কিপ ইট আপ। আপনাদের কাছে আমার প্রস্তাব, কথা বাড়াবো না। কেন এত হলো, আমি অনেক দিন পরে মোহামেডান ক্লাবে এসেছি। আমার নামটা দূরে বেরোচ্ছে, কীভাবে স্মরণ হয়েছে জানি না। আমার কথা বলেন, আমি মোহামেডানকে বলবো না আমি ভাই মোহামেডান, কিন্তু মোহামেডানের লাখো লোক আছে যারা আপনাদের আমন্ত্রণের জন্য অপেক্ষা করে, এটা করেন না। প্লিজ কল দেন। কারো আজকে সমতা দরকার আছে। আমাদের সময় আমরা পরিবারের টাকা দিয়ে মোহামেডান ক্লাবের ম্যাচের খরচ জুগিয়েছি। এত সুন্দর দিন আমাদের ছিল না। সবটা মিলেই মোহামেডান। কেউকে বলবেন না কে কোন রাজনীতি করতো, কোথায় ছিল, সেটা বলার দরকার নাই। আমি খুশি হয়েছি, সব সভাপতি ছবি এখানে আছে, ভালো করেছে। ডোন্ট ফরগেট দ্য হিস্ট্রি। হিস্ট্রি যে ভুলে যায়, ইতিহাস আবার তাকে ভুলে যায়। আমি আর কথা বাড়াবো না। আমি শুভ কামনা করি। একটি ভালো সব উদ্যোগ হয়েছে। আমার বন্ধু সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমাদের দল নেত্রী এক সময় পেয়েছিল। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানও পেয়েছে। আজকে আপনারও একটি এই সব্যসাচী মানুষকে পেলেন। মোহামেডান ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনাদের মঙ্গল হোক। বিপদে আপদে ছিলাম, থাকবো। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। মোহামেডান ক্লাব জিন্দাবাদ।